আম্মা মনে হইতাছে আঙ্গো ভাই মেলা বড় লোক হইছে তাই না? তোর ভাই মেলা বড় হইছে। ই করবো আম্মা, এই উজার মাসটা ইনো থাকমো থাহে ঈদ পার করে তারপর আঙ্গো বাইর যাবো। হ্যাঁ তুই ঠিক কইছিস, আমার পোলা মেলা খুশি হবো। চল ভিতরে যাই। চলো। দাঁড়াও তুই জানোস না তোর বাপটা কোন দিন মরে গেছে, আমরা কি খাই না খাই খোঁজ খবরও নিস না। তাই ভাবছি পূজার মাসটা তোর থাইকে আমরা ঈদ পার করে পরে বাড়ি যাবো। হ্যাঁ ভাই, এই যে আমার এই শার্টটা মেলা দিন ধরে ছিঁড়ে, আমার তো নতুন শার্ট নাই, একটা শার্ট কিনে দিবা, একটা পাঞ্জাবি দিয়ে ঈদ করে পরে বাইর যাম। চুপ থাকো, একটা বাজে কথা বলবো না। আমি একটা জিনিস বুঝি না, লজ্জা শরম কি তোমাদের কিচ্ছু নাই? বারবার আমি না করার সত্ত্বেও তুমি এই বাড়িতে আসো, কেন আসো? ও বাজান, তুই এরকম করে কইতেছস কে? তুই আমার বড় পোলা, পোলার বাড়ি আইলে লজ্জা শরম থাকে নাকি? আর তুই তো জানোস কতদিন ধরে আমরা ভালো মন্দ খাই না, সেই জন্যই আইছি। আম্মা তুমি রাহো তোমার খাওয়ার কথা, তোমার পোলার মাথা মধ্যে কি মেন হয়েছে এ বকুরা কথা কইতাছে গাঙ্গা। তোমাদের মতো শেষরা আমি জীবনে কোথাও দেখি নাই। শোনো, ছেলে জন্ম দিছো, বড় করছো, ব্যাস তোমাদের দায়িত্ব শেষ। আর তুই কি আমার কিসের মাথার সমস্যা? আরে মাথার সমস্যা তো তোদের। ওকে নি কথা কার। ও বাজান এরকম করে কইস না, তুই তো জানোসই তুই স্যার আরাম করে কেউ নাই। আর তুই আমার বড় পোলা, তুই তো আমার শেষ ভরসা, এই জন্য তোর বাড়ি আইছি, কয়টা দিন থেকে চলে যাও। চুপ থাকো, তোমাদের এই বাজে কথা আমার শুনতে ইচ্ছা করতেছে না। তোমরা এখানে যাবা, বেরো। শিশির আরে ওনারা কারা আমি চিনি না, হঠাৎ করে এসে ভিক্ষুক হবে হয়তো বিরক্ত করছে, কি করবো বলো? বেরো, আরে বেরো। চুপ করো, আমি সবকিছু শুনেছি। নিজের ভাইকে নিজের মাকে অস্বীকার করতে কি তোমার লজ্জা করলো না? তুমি কি ভেবেছো যে মা যে ভাই তোমার জন্য এত কষ্ট করেছে, তোমাকে মানুষের মতো মানুষ করেছে, তোমাকে শিক্ষিত বানিয়েছে, আজকে তাদেরকে তুমি চিনতে পারছো না? দেখো ওনাদের গায়ে সেরা কাপড়, আর তুমি তো কোট শুট পরে আসো। কার কারণে আজকে তাদেরকে তুমি অস্বীকার করছো? আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে তুমি আমার হাজবেন্ড, আজকে যাদের কারণে বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হতে পেরেছো, তাদেরকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ। ছি শিশির, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোমার মন মানসিকতা এতটাই নিচু, আমি যদি আগে জানতাম তোমাকে কখনো বিয়েই করতাম না। তোমার সাথে থাকা আর আমার পসিবল না, যে কিনা নিজের মাকে ভাইকে পরিচয় দিতে লজ্জা পায়। না না মা, এটা তুমি কি কইতাছো? তুমি আমগোর জন্য এত বড় সর্বনাশ কইরো না। আমরা গ্রামের মূর্খ সূর্খ মানুষ, না জানায় চলে আইছি। আসলে ভুলটা আমগরি, না জানায় আমারটা ঠিক না। ও মা, আমরা চলে যাইতেছি, আমগোর জন্য আর সংসার মধ্যে অশান্তি লাগাইও না। আমার পোলাটা তোমার খুব ভালোবাসে, তুমি আমার পোলার সঙ্গে সুখে থাকো, দোয়া করি। আই বাজন, আমরা চলে যাই। চল বাজন। দাঁড়ান, আপনারা কোথাও যাবেন না এই বাড়ি থেকে। এই রোজার মাসটা পুরো এখানে থাকবেন, আর শুধু রোজার মাসই না, সারাটা জীবনই আপনারা আমার কাছে থাকবেন। আর যদি এই বাড়িতে আপনাদের জায়গা না হয়, প্রয়োজনে আপনাদের সাথে আমি চলে যাব। এই বাড়িতে আমিও থাকবো না। না না তিশা, কাউরে কোথাও যেতে হবে না। আসলে আমি টাকা পয়সা অর্থের মনে করে আমার আপনজন, আমার মা, আমার ভাই সবাইকে ভুলে গেছি আমি। মা, আমি তো তোমার সন্তান না, আমি তোমার সন্তান হয়ে না একটা ভুল করছি, আমাকে ক্ষমা করবে না মা? প্লিজ মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে আর কোনোদিন কষ্ট দেব না, প্লিজ মা। ঠিক আছে বাজান, আমার কোনো আর অভিযোগ নাই। তুই যে তোর ভুল বুঝতে পারছিস, এটাই যথেষ্ট। কিন্তু একটা কথা মনে রাখিস, তুই ছাড়া তার আমগরে কেউ নাই। তুই তো আমার ভাই, ভাইটারে তুই ক্ষমা করবি না? না না ভাই, কি কইতাছ?
তুমি আঙ্গুর কাছে মাপ চাইতেছো কে? মাপ চাও নাকবো না ভাই, তুমি যে তোমার ভুল বুঝর পাইছো এতে আমরা খুশি। বাস তোমরা আসছো ভালো হয়েছে, আজকে আর অফিসে যাবো না, আজকে তোমাদের জন্য বাজারে যাবো, বাজারে গিয়ে তোমাদের জন্য মাছ মাছ সব কিছু কিনে আসবো, একসাথে খাবো আমরা। ও আম্মা ভাইয়া চলেন আজকে আমরা সবাই মিলে একসাথে ইফতার করবো। আরে